আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠলেই সবার একটা আড়ষ্ট ভাব থাকে, উঠতে ইচ্ছা করে না। বিশেষ করে মায়েদের, যাদের নমস্কার করি, প্রত্যেক মহিলাকে মা বলে বলি, গুরুজনকে এরকম নমস্কার করে বলি, আপনারা সকালে ঘুম থেকে উঠতেই আড়ষ্ট লাগে। তার কারণটা কি, বয়স হয়েছে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথার সঙ্গে আমাদের পা ফোলা বা পাগুলো খুব আড়ষ্ট ভাব, টান লাগে, এই সমস্যাগুলো সবারই থাকে। তো সকালে ঘুম থেকে উঠলে আপনি কী ব্যায়াম করবেন সেটাই আজকের বিষয়। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, কমেন্টস করবেন, আর আমাকে অসুবিধা হলে কোনো কিছু লিখবেন, যে আমি অবশ্যই আপনাকে তার উত্তর দেবো। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা দেখলে আপনি উপকার পাবেন, যে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে আপনি কী ব্যায়াম করলে আপনার সারা দিনটা ভালো যাবে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। সকালে আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার সঙ্গে সঙ্গে দেখুন কোমরের এইখানটা ব্যথা করে, হাঁটুগুলো ব্যথা, সঙ্গে সঙ্গে পা ফোলা টেন্ডেন্সি, পায়ের টান, এই সমস্যাগুলো বয়সের সঙ্গে সঙ্গে সবারই থাকে। তো যখনই ঘুম থেকে উঠলেন তখনই দেখছেন আপনি ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে আড়ষ্ট ভাবটা কিছুতেই কাটছে না। তারপরে তো সারাদিনের কাজ, টেনশান তো সবসময় থাকবেই, সারাদিনের কাজগুলো আছে। বিশেষ করে মায়েদের উঠেই রান্না করা, তাদেরকে রেডি করা, সেগুলো সবাই বাড়ির রেডির জন্য, সবার জন্য। তো কী করতে হবে, ঘুম থেকে উঠলেন, সবসময় ঘুমোবেন কিন্তু বাঁ দিকে কাত হয়ে, সবসময় বলেছি বাঁ দিকে কাত হয়ে সবসময় ঘুমানোর চেষ্টা করবেন। যেই ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আপনি একটু উঠেই পাগুলোকে একটু হাত দিয়ে ভালো করে ঘষে নেবেন, একটুখানি পাগুলোকে ম্যাসাজ করে নেবেন একটুখানি। যখনই ম্যাসাজ করবেন তখনই দেখবেন খুব আরাম লাগবে। মাসেলসগুলো সারাদিন লুজ থাকে এবং তারপরে রাত্রিতে যখন শুয়ে থাকেন লুজ থাকে, এগুলোকে ম্যাসাজ করে নেবেন। করার পরে কী করবেন, এরকম একটু হেলান দিয়ে পিছন দিকে একটু মুভ করে ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 7 8 9 10, 1 উল্টো দিকে 2 3 4 5 6 7 8 9 10। এবারে দুটো পা সামনের দিকে করা, 1 উপর দিকে করা, 2 3 4 5 6 7 8 9 10, এইগুলো করলেন। তারপরে আপনাকে কি করতে হবে, একটু পাটা ফ্লেকশন করে নিয়ে একটু নিচের দিকে একটু স্ট্রেচ করার চেষ্টা করুন, পাটা স্ট্রেচ করে নিন। খুব বেশি বেন্ড করবেন না, তাহলে কিন্তু কোমরে লাগবে, জাস্ট একটু পাটাকে একটু স্ট্রেচ করে নেওয়া, একটু পাটা ধরার চেষ্টা করবেন। তাতে কী হলো, পিছন দিকে মাসেলসগুলো একটুখানি স্ট্রেচ হয়ে গেল, পিছন দিকে মাসেলসগুলো একটু স্ট্রেচ হয়ে গেল। আবার এই পাটা ভাঁজ করে আবার একটুখানি স্ট্রেচ করে নিলেন, পিছন দিকে মাসেল একটুখানি স্ট্রেচ করলে দেখবেন আপনার পুরোপুরি এনার্জিটা চলে আসবে। এটা গেল। এবং তার সঙ্গে সঙ্গে পা দুটোকে একটু করে নাড়ান, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে 1, দেখুন আমরা একটা পা কী করছি, নিচের দিকে নামাচ্ছি, একটা পা উপর দিয়ে করছি, ওগুলোকে দেখুন, এই দেখুন একটা নিচে যাচ্ছে, একটা উপরে। এতে করলে আমরা এই কোয়াড্রিসের মাসেলস, যাদের অস্ট্রিও আর্থারাইটিস আছে, হাঁটু ব্যথা, তাদের ক্ষেত্রে খুব উপকার। দেখুন আমি কী করছি, দেখুন এইটাকে ওপর দিকে টানছি, ডান পাটা, বাঁ পাটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, আবার ডান পাটা নিচের দিকে করলাম, বাঁ পাটা ওপর দিকে করলাম। এতে যখনই এই পাটা ওপর দিকে আসছে তখনই দেখছেন এই গ্যাস্ট্রেগনামিয়াস বা কাপ মাসেলস, হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপ মাসেলসগুলো টান পড়ছে। সিম্পল জিনিস, ঘুম থেকে উঠেই এগুলো করুন। এই পাটা নিচের দিকে করলেন, এটা উপর দিকে করলেন, বাঁ পাটা টেনেছি ওপর দিকে, বাঁ পা পুরো স্ট্রেচ হচ্ছে। আর ডান পাটা যখন ওপর দিকে করছি, ডান পাটা পুরো স্ট্রেচ হচ্ছে। এই 10 বার করে আমি দেখিয়ে দিলাম।
জাস্ট এই মুভমেন্টগুলো করলেন, তারপরে একটুখানি হাত বুলিয়ে নিলেন, যেটা অস্ট্রিওআর্থ্রাইটিস যদি পা ফোলা আছে একটু হাত বুলিয়ে নিলেন, ম্যাসাজ করে নিলেন একটু। আর ম্যাসাজটা কী করবেন, তলা থেকে ওপর দিকে তুলতে হয় ম্যাসাজটাকে, কিছুই না, জাস্ট 5 মিনিট এইগুলো করুন, জাস্ট 5 মিনিট। ঘুম থেকে উঠলেন, জাস্ট 5 মিনিট এগুলো করলে ওপর দিকে তুলবেন ম্যাসাজ করলে। আবার এই পাটা করলেন, করলেই দেখবেন সারাদিনে পুরো এনার্জিটা এসে গেল। এই এনার্জি আসার জন্য আপনি সারাদিনের কাজটাও করতে পারলেন। আর একটা জিনিস আমি বলে দিই, যখনই রাত্রিরে ঘুমোতে যাবেন তার আগে জল খাওয়ার যে প্রয়োজনীয়তা সবাই বলে, তার কিন্তু কোনো মানে নেই। যাদের বয়স হয়ে গেছে, ভিডিওটা তাদের জন্যই, যাদের বয়স হয়ে গেছে তারা সকালে ঘুম থেকে উঠেই আপনি 1 লিটার হতে পারে, আপনার যেটা অভ্যাস হাফ লিটার হতে পারে, সেই জল আপনি খেতে পারেন। অনেকে 1 গ্লাস খায়, 2 গ্লাস খায়, সেটা তো একটা মেজার অনেকেই করে, সেটা তার শরীর অনুযায়ী আপনি করে নেবেন, আপনার শরীর কী চায়। আর তার সঙ্গে সঙ্গে আমার যেটা 3 দিন আপনি ত্রিফলার জল খান, সকালে ঘুম থেকে উঠে 3 দিন আপনি মেথি মৌরির জল খান, কিন্তু চিনি দিয়ে নয়, মিষ্টি দিয়ে নয়, প্লেন রাত্রিরে ভিজিয়ে রাখলেন, সকালে সেটা ছেঁকে যদি খেতে পারেন আপনার অ্যাসিডিটি সমস্যা চলে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনার হজমের সমস্যাও খুব ভালোভাবে হবে। এই যে সকালে ঘুম থেকে উঠে জলটা, সেই জলটাই আমি বলেছি, সকালে ঘুম থেকে উঠে যে প্লেন জল না খেয়ে আপনি যদি এইটাকে ত্রিফলার জল খেতে পারেন 3 দিন অল্টারনেটিভ ডে, আর 3 দিন যদি মেথি মৌরির জল খেতে পারেন, শরীরটা অনেক ডিটক্সিফিকেশন, শরীরের মধ্যে যে টক্সিনগুলো আছে সেগুলো বেরিয়ে যাবেন। এইবারে আপনি একটু মুভ করে নিয়ে একটুখানি এই ব্যায়ামগুলো করে নিয়ে তারপরে আপনি উঠলেন, উঠে আপনি বাথরুমে গেলেন, বাথরুমে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আপনি যেরকম বলেছি, যেরকম বলেছি কপালভাতি, অনুলোম বিলোম, অন্তত সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে 5 মিনিটটা করলেন। তার সঙ্গে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে, জল খাওয়ার পর বাথরুম করে এসে ফ্রেশ হয়ে নিয়ে কপালভাতি যেরকম বলেছি, নিঃশ্বাসটা বের হলে পেটটা ঢুকবে। তো দেখুন যে এরকম অনেকে বসার নিয়ম এরকম আপনি যেটা পারেন, আপনার মন যেটা বলছে, আপনার শরীর যেটা বলছে, সেই অনুযায়ী আপনি করবেন। কখনোই কেউ বলেছে পা মুড়ে, আপনার তো পা হাঁটু ব্যথা, পা মুড়তে পারবেন না, তাহলে কি করবেন, পা ছড়িয়ে দিয়ে বসে করুন। নিঃশ্বাসটা বের হলে পেটটা ঢুকবে। এরকমভাবে আপনি যদি 5 মিনিট মানে 300 সেকেন্ডে যদি 200 বারও করতে পারেন, মানে পার সেকেন্ডে একটা করে হলো বা রেস্ট দিয়ে হলো, 200 বার করতে পারেন, সেটাই এনাফ। করে দেখুন। আর একটাই অনুরোধ থাকলো, হাঁটু মুড়ে বসবেন না যাদের হাঁটু ব্যথা আছে, যাদের কোমরে ব্যথা আছে, বেশি ঝুঁকে কাজ করবেন না, ওজন তুলবেন না। এই নিয়মগুলো পালন করলে না, সারাদিনের যে খাবার, সেই খাবারটা সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনি খাওয়া শেষ করুন, আপনার শরীরের ডাইজেস্টিভ সিস্টেম ভালো হবে। এই সিস্টেমগুলো সব থেকে ভালো কাজ করবে আপনার ডিটক্সিফিকেশন। এই শরীরে যে আমাদের হরমোনাল সিক্রিশন, তার সঙ্গে সঙ্গে হজমের প্রক্রিয়া ভালো, সেগুলো সব কিছুই ভালো থাকবে। আপনার কোনো মেডিসিন খেতে হবে না। সকালে উঠে ঘুম থেকে উঠে জাস্ট এটা করুন। আর একটাই অনুরোধ থাকলো, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে অন্তত জানাতে ভুলবেন না। বারবার ধরে বলেছি, দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আর একটাই অনুরোধ, সবাইকে শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটাই নমস্কার করে সবাইকে একটাই কথা বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে ভিডিও দেখতে থাকুন। নমস্কার।